আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সূচক সমাধান করে দেব। সূচকের 5 নংয়ে বলা আছে সরল করো a স্কয়ার b পাওয়ার -1 a পাওয়ার -2 ইন্টু b পাওয়ার স্কয়ার। বন্ধুরা, এটাকে সমাধান করতে হবে সরল প্রক্রিয়ায়। তো দেখো বন্ধুরা, এ স্কোয়ার ইন্টু এ পাওয়ার -1কে লেখা যায় 1/b, এ -2 এটাকে লিখতে পারি 1/a স্কোয়ার ইন্টু বি, তার উপর পাওয়ার হচ্ছে স্কোয়ার। মাইনাস দিয়ে যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে a টু দি পাওয়ার -1 সমান 1/a। তাহলে এখানে আছে b টু দি পাওয়ার -1, এটা হবে 1/b। এখানে আছে a টু দি পাওয়ার -2, এটা হবে 1/a স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। পরের 2 নাম্বার লাইনটা দেখো, এখানে আছে a স্কোয়ার দ্বারা 1কে গুণ করব হবে a স্কোয়ার b, 1কে b দ্বারা গুণ করব হবে b/a স্কোয়ার। এখানে স্কোয়ার আছে, এটা বসে যাবে। এটা একটা জটিল ভগ্নাংশ, এটাকে ভেঙে লিখলে প্রথম ভগ্নাংশটা বসে যাবে, দ্বিতীয় ভগ্নাংশের a স্কোয়ার উপরে চলে যাবে আর b নিচে চলে আসবে। তো বন্ধুরা, a স্কোয়ার গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে হবে a টু দি পাওয়ার 4। আর এখানে আছে বন্ধুরা বির উপরে পাওয়ার মনে মনে 1 ধরবো এবং এ বির উপরে মনে মনে 1 ধরবো, তাহলে পাওয়ারগুলো যোগ হলে 1 আর 1 হবে 2। তাহলে বন্ধুরা, এখানে পাওয়ার স্কোয়ার আছে, তাহলে 8 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4। উত্তর হচ্ছে a টু দি পাওয়ার 8/b টু দি পাওয়ার 4। বন্ধুরা, নঙে বলা আছে সরল করো রুট ওভার অফ x পাওয়ার -1 y ইন্টু রুট ওভার অফ y পাওয়ার -1 z ইন্টু z রুট ওভার অফ z পাওয়ার -1 ইন্টু এক্স। এখানে একটা শর্ত দেওয়া আছে বন্ধুরা, যেখানে 0 থেকে x এর মান বড়, 0 থেকে y এর মান বড় এবং 0 থেকে z এর মান বড় হবে। দেখো বন্ধুরা, আমরা জানি a টু দি পাওয়ার -1 সমান 1/a, তাহলে x টু দি পাওয়ার -1 সমান 1/x, y গুণ আকারে থাকবে। সবগুলোর উপরে আমরা রুট ওভার অফ দিয়ে নিলাম, কারণ তিনটাতে রুট আছে, সেজন্য প্রথমে রুট ওভার অফ দিয়ে নিলাম। তারপর বন্ধুরা, এখানে আছে y টু দি পাওয়ার -y, এখানে হবে 1/y, z গুণ আকারে থাকবে, এখানে আছে z টু দি পাওয়ার -1, এটা হবে 1/z। আর x দ্বারা এটা গুণ করলে হবে x, z দ্বারা এটা গুণ করলে হবে z, y দ্বারা 1কে গুণ করলে হবে y/x। আমরা x কেটে দিতে পারি, y কেটে দিতে পারি, z কেটে দিতে পারি। রুট ওভার অফ 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 7 নংয়ে বলা আছে সরল করো 2 টু দি পাওয়ার n+4 -4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। তো বন্ধুরা, আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে সূচকের সময় ইন্টু আকারে লেখা যায়। তাহলে 2 পাওয়ার বোঝাচ্ছে n, আবার 2 পাওয়ার বোঝাচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4কে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। বন্ধুরা, এখানে লেখা যায় 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 ভাগ 2 টু দি পাওয়ার 1। এই দুইটি থেকে আমরা বন্ধুরা 2 টু দি পাওয়ার n কমন নিব, তাহলে হবে 2 টু দি পাওয়ার n, থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 1। এখানে আছে বন্ধুরা 2 টু দি পাওয়ার n, তাহলে 2 স্কোয়ার ভাগ 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আমরা উপরে নিচে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 4 সমান 16। তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। 2 স্কোয়ার সমান 4, 2-র উপরে পাওয়ার 1 আছে, তার মানে 2 বসবে। 2 স্কোয়ার সমান 4, 2 টু দি পাওয়ার 1 সমান 2। বন্ধুরা, 16 থেকে 4 দ্বিগুণে 8, 8 বিয়োগ করে দিব এবং 4কে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে হচ্ছে 16 থেকে 8 চলে গেলে 8, 2 দ্বারা ভাগ করলে হবে 4 দ্বিগুণে 8, এটাই আনসার। বন্ধুরা, 8 নংয়ে বলা আছে সরল করো 3 পাওয়ার m+1 বাই 3 টু দি পাওয়ার m-1 ভাগ 9 পাওয়ার m+1 ভাগ 3 টু দি পাওয়ার m-1 ইন্টু m+1। বন্ধুরা, এখানে খেয়াল করো, এখানে উপরের অংশটা বসে যাবে, m দ্বারা m কে গুণ করতে বলা আছে, আবার m দ্বারা -1কে গুণ করতে বলা আছে।
এম দ্বারা এমকে গুণ করলে হবে এম স্কোয়ার, এম দ্বারা 1কে গুণ করলে হবে এম, ভাগ এখানে আমরা 9কে ভেঙে লিখতে পারি 3 পাওয়ার 2 অর্থাৎ 3 স্কোয়ার। বন্ধুরা এম দ্বারা এমকে গুণ করলে হবে এম স্কোয়ার, এম দ্বারা 1কে গুণ করলে হবে প্লাস এম, -1 দ্বারা এমকে গুণ করলে হবে মাইনাস এম, -1 দ্বারা +1কে গুণ করলে হবে প্লাসে মাইনাসে -1। তো করতে হবে না, এটা তোমরা সেম টু সেম লিখে দিবা। তারপরে বন্ধুরা এই পাশের অঙ্কটা দেখো, 2 দ্বারা এমকে গুণ করলে হবে 2m, 2 দ্বারা 1কে গুণ করলে হবে 2 একে 2। এখানে আমরা প্লাসে মাইনাসে এম কেটে দিতে পারি, তাহলে তাকে এম স্কোয়ার -1। বন্ধুরা এখানে আছে ভাগ আকারে, সূচকের সময় ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে প্রথমে পাওয়ারটা বসে যাবে, মানে সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m মাইনাস n, m মাইনাস n, অর্থাৎ বিয়োগ হবে। এখানে যে রাশিটা থাকবে বন্ধুরা, এটা বিয়োগ করলে এখানে যে নিচে চিহ্নগুলো আছে এগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা লিখতে পারি m প্লাস 1 মাইনাস এখানে স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, এখানে আছে মাইনাস এম, এটা হয়ে যাবে প্লাস এম। কারণ আমরা জানি প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, আবার বন্ধুরা মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস। সেজন্য এখানে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে, এখানেও অনুরূপভাবে বসবে 2m প্লাস 2 প্লাস এম স্কোয়ার আছে, এটা হবে মাইনাস এম স্কোয়ার, প্লাস 1 আছে -1 আছে, এটা হবে +1। নিচের অংশটা বন্ধুরা এখানে আমরা যোগ বিয়োগ করব, এখানে একটা প্লাস এম, এখানে একটা প্লাস এম, প্লাস 2m, এখানে আছে +1 মাইনাস এম স্কোয়ার, এখানে হচ্ছে +2m, এটা বসে যাবে, এখানে +2, এখানে হচ্ছে +1, যোগ করলে হবে +3, এখানে আছে মাইনাস এম স্কোয়ার। বন্ধুরা এটা ভাগ আকারে আছে, আমরা জানি ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই ভগ্নাংশটা বসে যাবে, উপরের এই সূচকটা বসে যাবে, ভাগ আছে সেজন্য এই অংশটা বিপরীত চিহ্ন বসবে। যেমন এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে। আশা করি তোমরা তারপর বন্ধুরা প্লাসে মাইনাসে আমরা কেটে দেব, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা 2m মাইনাস 2m কাটা, এখানে আছে +1 -3। তাহলে বন্ধুরা প্লাসের সংখ্যা আছে একটি, মাইনাসের সংখ্যা আছে তিনটি, তাহলে একটি চলে গেলে থাকবে দুটি, 3 পাওয়ার -2। 3 পাওয়ার -2 হচ্ছে বন্ধুরা a টু দি পাওয়ার, এটা হচ্ছে a টু দি পাওয়ার -2 সমান 1/a স্কোয়ার। তাহলে 3 টু দি পাওয়ার -2 সমান 1/3 স্কোয়ার সমান 9। এটাই হচ্ছে বন্ধুরা আনসার। আশা করি বুঝতে পারছো। তোমরা যদি কমেন্ট বক্স